আর হচ্ছে এই খালটার জন্য এই জলটা মানে যেভাবে ঢুকছে এতে মাছ খাবে, সেই জন্যই এই একটা সপ্তাহ বন্ধ রাখা, যাতে জলটাও একটা লেভেলে চলে আসবে, কারণ পারফারের সমস্যা হবে না। এটা শিমুর পাওয়ার হাউসে আমার প্রথম মাছ খেলো না, একটু আগে এটা খেলো। যাও যাও, এবার বলো, এবার কিছু বলবে তো? আমি তো যাচ্ছি তো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিঙ্গুর পাওয়ার হাউস, আর এই দিকটা হচ্ছে 21 থেকে 37। দেখতে পাচ্ছেন পুরো জলে ডুবে রয়েছে। আজকে উপর থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। একটু পরে নিচেও যাব, গিয়ে দেখবো কিরকম কি মাছটা হয়েছে। আমরা মোটামুটি আগে সব কটা সিটেই যাব। ওই দিকটা যাওয়া সম্ভব হবে কিনা জানি না, বলতে পারছি না, তবে চেষ্টা করবো দিকটা যাওয়ার। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখান থেকে সমস্ত শিকারীদেরকে একটু জুম করেও দেখাচ্ছি, একটু অন্য লোকেশন থেকে। এই দেখুন উপরে সব বসে আছে, এদিকটা পুরো জল হয়ে গেছে। শিকারীরা যারা বসছে তারা কিন্তু মাছের উপরে কোনোভাবে কষ্ট করে বসছে আর কি। প্রথম দিন এই সাইডটা মাছটা খেয়েছিল, আর ওই কর্নারের দিকটায় মাছটা খেয়েছিল আর কি। আর ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি জলের উপর দাঁড়িয়ে, 21 থেকে 37 এই পুরো জায়গাটাই কিন্তু জলের উপরে। মাচা রয়েছে, মাচার নিচে জল, শিকারি টোপ ছুটতে গিয়েও স্লিপ খাচ্ছে দেখতেই পাচ্ছেন। আর আজকে কিন্তু মাছের একটা হয়নি, ম্যাক্সিমাম সিটি 2-3টে, এর বেশি নয়। বড় মাছ এদিকে খালি 25 নম্বরে হয়েছে একটা বড় মাছ, তাও 4-4.5 একটু বেশি হবে হয়তো, পাল্লাও হয়তো হবে না। ওই দিকটা আমরা গেছিলাম, সেদিকটাও কিন্তু একই রকম অবস্থায়। লাস্ট খালি বাকি আছে ব্রিজটা আছে, সেই ব্রিজের দিকে লাস্ট একটু বাকি আছে, ওদিকটাও আমরা যাবো, দেখবো। তো চলুন দেখানো যাক আজকে কিরকম কি মাছটা হয়েছে, সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে দেবো। চলে এসেছি রানাদার কাছে। আজকে পুকুরের সেরকমটা মাছ খাইনি, তো রানাদা একটা কিছু বলতে চায়, সেটাই কিন্তু আমরা শুনে নেবো। তো বলো রানাদা। অ্যাকচুয়ালি কি হয়েছে, গতকাল রাতে পুকুরে যে জল ঢুকছিল, পুকুরে জল বেড়েছিল, সেখানে একটা খাল কাটানো হয়েছে। কালকে রাত্রিবেলা জেসিবি এনে খাল কাটানো হয়েছে। এবার খাল কাটানোর জন্য পুরো বাইরের জলটা পুকুরে ঢুকছে আগে, তারপরে বেরোচ্ছে। আচ্ছা, তো সেই কারণে পুকুরটায় আজকে মাছ কম খায়নি বলতে। তো সেই জন্য আজকে আমি 1000 টাকা করে নিচ্ছি। আচ্ছা, মানে আজকে পুকুরের পাস অ্যাকচুয়ালি 1000 টাকা। আচ্ছা। তো এই কারণে সামনের যে মঙ্গল, বৃহস্পতি ও রবি পুকুরটা বন্ধ থাকবে। সামনের মঙ্গল, বৃহস্পতি এবং রবি 3 দিন পর, মানে পুরো সপ্তাহটাই বন্ধ থাকবে। পুরো সপ্তাহটা বন্ধ থাকবে। আচ্ছা, তারপরে আবার মঙ্গলবার খোলা হবে। যাদের আর কি মঙ্গলবার ছিল তারা এক সপ্তাহ পিছিয়ে যাবে। সেম ডেট থাকবে। কেউ যদি ক্যান্সেল করতে চায় ক্যান্সেল করে নিতে পারে। আচ্ছা, মানে 4 যেমন ছিল মঙ্গলবার, এটা পরের মঙ্গলবার চলে যাবে, যেটা বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার, রবিবার পরের রোববার। আচ্ছা। তারপরে পুকুর আবার সোম মঙ্গল চলবে, 2 দিন চলে পুকুরটা বন্ধ হবে, কারণ শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, তারপর আর চালানো যাবে। আচ্ছা আচ্ছা। মাঝখানে বলছিলে যে কিছু মাছ দেবে, ওটা কি দিচ্ছ? ওটা দেবো, কারণ যতটা পারবো দেবো, কারণ হচ্ছে এমনি মাছ ওঠেনি, ওই একদিনই মানে। আচ্ছা, তো মাছ দেওয়া হবে, শুক্রবার মাছ দেওয়া হবে, কারণ পুকুরটা এখন চলছে না, তখন সেই পরিমাণ তো মাছ দিয়ে লাভ নেই, অবশ্যই অতিরিক্ত চাপ হয়ে যাবে। তো সেই কারণে যতটা পারবো তাও দিতে হবে আমাকে, কারণ ওখানে জাল আছে যখন সাউথ ট্যাঙ্কে, তো ওখান থেকে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। তো যতটা পারবো দেবো, কারণ এই পুকুরে বড় মাছ কিছু পড়বে, এমনি মাছও পড়বে। তো আর হচ্ছে এই খালটার জন্য এই জলটা মানে যেভাবে ঢুকছে এতে মাছ খাবে, সেই জন্যই এই একটা সপ্তাহ বন্ধ রাখা, যাতে জলটাও একটা লেভেলে চলে আসবে, কারণ পারফারের সমস্যা হবে না। আচ্ছা, তো সেই কারণেই মানে সামনের সপ্তাহে তো চলছে না, তারপরে সপ্তাহে যে পাঁচটা চলবে, তারপর ওটা কমপ্লিট হওয়ার পরে, তারপরটা কমপ্লিট হওয়ার পরে সোম এবং মঙ্গলবার 2 দিন চলে, 5টা বন্ধ থাকবে আপাতত, যেহেতু শ্রাবণ মাসটা পড়েছে। যাবে না, নো এন্ট্রি থাকে, আমি জানি ওটা, এখানটা ঢোকাই যায় না। আর যাদের অলরেডি এখন বুকিং আছে হচ্ছে 8, 10, 13, তারা চাইলে ওই সোম মঙ্গলবার যে চলবে তার মধ্যে কনভার্ট করে নিতে পারে, না হলে তারা ক্যান্সেল করবে।
না হলে ক্যান্সেল করে। আর আমাদের কাছে কোনো উপায় নেই, কারণ তাদের কোনো সাবস্টিটিউট জায়গা দেবো সেই উপায়টা নেই। পরে আবার পাস করবে, তারা আবার ফেলবে। আচ্ছা, এই মুহূর্তে আর কিছু করেন না। এমনিও অবস্থা খুব খারাপ, মানে জলের জন্য এতটাই অবস্থা খারাপ যে লোকে মাছ ধরতে পারছে না। সেটাই, মাছ না পাওয়াটা আরো খারাপ। হ্যাঁ, লোকে চায় মাছ, আমি চাই মাছ খাক, পুকুর চলুক, কিন্তু মাছ খাচ্ছে না। যখন খাচ্ছে না মানে এই যে জলটা ঢুকছে, এটা যদি আমি না উপায় করি তো মাছ খাবে। সবচেয়ে বড় কথা, আমাদের পুকুরে অনেক মাছ আছে, প্রচুর মাছ আছে। আগে আমাকে মাছের কথা চিন্তা করে, তার সুস্থতা চিন্তা করে সেটাই আমাকে মানে আমাদের পুকুরটা বন্ধ রাখতে মেন ইস্যু হচ্ছে এটাই। সবাই মাছ তো ধরবেই, আজ নয় কালকে ধরবেই, কিন্তু মাছ ঠিক থাকলে তবে তো ধরবে। কারণ মাছটা যদি জলটা আবার 2-3 দিন গেলে নেমে যাবে, এই যে আমার মাথায় এক্ষুনি দিচ্ছিল 1 নম্বর থেকে 2 নম্বর করে দিতে হবে। যাই হোক, এই কারণে হচ্ছে পুকুরটা বন্ধ রাখা। আচ্ছা। তো বন্ধুরা, আপনার রানাদার বক্তব্যটা শুনে নিলেন, আর এই বক্তব্য শুনতে শুনতে দেখুন একখানা আমার বক্তব্য হয়ে যেত এক্ষুনি। যাকে 1 নম্বর থেকে একটা মাছ খেয়েছে এক্ষুনি। দাদাদের অবস্থা কি? মাছ হয়েছে? অল্প বিস্তার হয়েছে। যা আছে একটু তাই দেখাতে পারবেন? 47 নম্বর সিট, তাই তো? 47 নম্বর সিটে দেখুন শিকারি বসে টোপ কাটছে। বাকিদের দেখিয়ে দিচ্ছি, পাশে বসে আছেন। সেই সকালবেলা বেরিয়েছি 5টার সময়। বড় মাছ কিছু হয়েছে নাকি? বড় মাছ কিছু সব ছোটো ছোটো আছে, 1-1200 এরকম। 47 নম্বর সিট। তারপরে যাচ্ছি আমরা 46-এ। একটু যা আছে তাই দেখা চন্দনদা। এই যে ওই তো সেই লোক, এ তো আবার জাল দেখাতে সমস্যা। কে একটু দেখাও, অন্য কেউ দেখাও একটুখানি। আমি দেখিয়ে দেবো? হ্যাঁ দেখিয়ে দিন, কোনো অসুবিধা নেই। 46 নম্বর, তাই তো? বড় কিছু হয়েছে নাকি? কটা হয়েছে? দুটো। ঠিক আছে, পাশের টাকা দেখিয়ে দিন। এই যে বাপিদার সিটের 45 নম্বর সিটের মাছ। আচ্ছা, অবস্থা খুবই খারাপ। একটা মাছ, একটা রুই আছে। ঠিক, এই যে ইনি আমাদের জাল দেখালেন। আর এই যে ইনাদের সিট প্রথম হচ্ছে 46, আর এই হচ্ছে বাপিদার সিট 45। এই যে বাপিদা বসে আছে। লেগেছে একসঙ্গে কেঁচো তো দিল। মাছ আছে তো নাকি? গেছে অনেকগুলোই জড়িয়েছে। ছোট মাছ ওই জন্য নিয়ে নরঞ্জ। দেখো ইয়েতে আছে, আবার গায়ে না পাখনাতে আছে। তাড়াতাড়ি ল্যান্ডিং না মারো, তাড়াতাড়ি ল্যান্ডিং। 43 নাকি? 44 নম্বর সিট। 2-3টে মাছ হয়েছে বলছে। আমি আর জাল এখন আর দেখানো সম্ভব না। দেখতেই পাচ্ছেন দুটো ছিপ ওনার হাতে, দুটো ছিপ এনার হাতে। এই যে দেখুন, এই দেখুন একটা ভদ্র মাছ খেয়ে দেখুন কি মাছটা ভালো। অবস্থা খুব খারাপ এখন। এই যে চলে এগুলো ছাড়া দেখো না। ওদিকটা মাছ হয়েছে? আরে অরিন্দা, অরিন্দা তুমি বসতে পারছিল বলে বলছিলে আজকে বসেছো। এই 43 নম্বর সিটে অরিন্দা বসে আছে। আর এই যে আমাদের ফিশিং জগতের অরিজিৎ, কি খবর? মাছ হয়েছে আজকে? সকাল থেকে বসে অরিজিৎ দেখো
বাদাম খোল দিয়ে ট্রাই করে যাচ্ছে এখনো। মাছ হয়নি, সবাই ট্রাই করছে, শুধু আমি কেন, সবাই ট্রাই করছে। বাপিদা আজকে কোনো দিকেই হয়নি নাকি? না, আজকে কোনো দিকেই মাছটা হয়নি। এক্ষুনি পড়ছিলাম ওখানে। এই যে বাপিদা, বাপিদার সিট নম্বর হচ্ছে 41 না 40, 40 নম্বর সিট। এই দেখুন একজন ওখানে বসে আছেন, উনি রান্না করছেন, রান্নার দায়িত্ব ওনার। আর আমাদের খুব পয়া ম্যান এটা। আর পয়া ম্যান বসে আছে ফোন নিয়ে, নীলুদা। আর একজন দেখুন পিছনে, একটু হাত দেখাও, মুখ দেখাও। এই যে আরেকজন দেখুন। আর এই পাশে হচ্ছে আরেকজন আমাদের, এই যে এটা কোচ। কোচ এখানে বসে। আজকে দেখে নেবো বাপিদার সিটে কিরম কি মাছটা হয়েছে, আসুন দেখে নি। এখন বাজে কটা বাজে? এখন বাজে 1:55। বাপিদার সিটে একটু মাছটা দেখতে পারলাম। বড় মাছ 1টা 2টো 3টে বড় মাছ আছে, 2.5-3-এর। বাকি মোটামুটি একটু ছোট। ঠিক আছে, এখন সবেমাত্র 1:55, এখনো কিন্তু আশা আছে বড় মাছ হবার। এই যে জাঙ্গিয়া পড়ে তো খালি মাছ হয়েছে। হ্যাঁ, ব্যারাকপুর 39 না 38। মাছ কি একদমই হয়নি নাকি? আচ্ছা দেখাও দেখি, যা আছে তাই দেখাও। 39 নম্বর কোন দিকে মাছ, কোন দিকে? আচ্ছা 39 নম্বর সিটে এই শিকারীদের দেখালাম। আর এই হচ্ছে ওনাদের মাছ। 3-4টে মতো মাছ হয়েছে, একেবারে ফাঁকা যায়নি। ঠিক আছে, একটা বড় আছে মোটামুটি 1.5-2-এর। এদিকটা যাওয়ার চেষ্টা করব, জানি না কতটা করতে পারবো। ওই রাস্তাতে প্রচণ্ড কাদা, চেষ্টা করছি ওই পাশটা যাবার, দেখি কতটা যাওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক। ফাইনালি কিন্তু আজকে আমরা চলে এসেছি 21 থেকে 37 যেদিকটা মাঠের দিকটা, সেদিকটা কিন্তু আজকে আমরা এসেছি। আর এদিকে আজকে রিপোর্টটা নিয়ে নেবো কীরকম কি মাছটা হয়েছে। আসুন দেখি। এ দাদাদের কি খবর, মাছ হয়েছে আজকে? ফাঁকা যা আছে তাই দেখাও দেখি। এই মরেছে একজন, কি আসো না। এ বাবু তুই একটু আয় না বাবু, তোর পায়ে তুই আয় একটু আয়। আমাদের কত নম্বর সিট? 35 না 36? 36 নম্বর সিটের সমস্ত শিকারীদেরকে দেখুন। আজকেই দেখুন কাদার মধ্যে যাচ্ছি, কাদার মধ্যেই মোটামুটি আজকে এই পাটটাও আসার চেষ্টা করলাম। আজ একটু জলটা কম আছে। মাছ খাচ্ছে না পুকুরে। কোন জালটা তোদের? লাল জালটা? লাল জালে 36 নম্বরে মাছ হয়েছে, গোটা 3-4টে মাছ হয়েছে, সব ছোট ছোটই, মোটে খুব একটা বড় না। এই নীল জালটা কার? এই নীল জালটা কার তোমাদের? 35 নম্বর সিটের শিকারি দেখুন। এই যে জাল সব একদিকে, একবারই দেখিয়ে দিচ্ছি। এটা 35 নম্বরের, একটু হালকা তুলে দেখা, আর একটু চানা দে। আচ্ছা 5-7টা মতো মাছ হয়েছে। আর হলুদটা কার? হলুদটা কার? কত নম্বর সিট? 34 নম্বর সিটের মাছটা এখানে রয়েছে, দেখে নি। এখানেও মাছ সেরকম একটা হয়নি। এ তো হ্যাঁ, মাছই জলে মাছও ঢুকে গেছে। এখান থেকে দাঁড়িয়ে টান না, তোর ওখানে নামার কি দরকার তোর ওখানে? আচ্ছা এদের মাছ হয়েছে মাত্র 2টো 34 নম্বরে। এটাতে একটু বেশি আছে, 5-7টার মতো আছে। 35টা নম্বরটাতে। আচ্ছা 35 নম্বর, এবার সব কটা সিট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, ব্যারাকপুর ফিশিং। এই দেখুন, এই হচ্ছে 36, এই হচ্ছে 35, আর ওই হচ্ছে 34। পরপর 3টে জাল আমরা দেখালাম শিকারীদের। দেখুন অবস্থা দেখুন। এই দেখুন বসে আছে সবাই। তুলেছি ওখান থেকে, নেটটা তুলি আসলাম এখানে, আগে দেখিয়ে দিই তোমাদের। ওদিকে সেরকম একটা হয়নি, খালি এই মাঝখানে বাপিদার সিটে একটু মাছটা দেখতে পারলাম, বাকি সব সিটে অলমোস্ট 1-2টো। এই যে দেখুন সব শিক সুন্দর টোপ গাচ্ছে, টোপ মাখামাখি চলছে। এই যে শিকারীদের দেখুন। এবার আমরা চলে যাচ্ছি একটু ওই দিকটাতে। এই যে 34 নম্বর সিটে জালটা একটু আগে দেখে এসেছি, ইনারা এখানে বসে আছেন। চলে আসলাম 33-এ। কি খবর দাদা? মাছ হয়েছে? অল্প হয়েছে। কই জাল কোথায়? ওখানেই ছিল।
ফিশিং ক্লাব ব্যারাকপুর। চলো দিকে আসলে যখন চলো একটু দেখিয়ে দাও 33 নম্বরটা। 33 আর 32 কি 32 ওখানে নাকি জাল দাদা? 32 কি জাল ওখানে? আচ্ছা তাহলে এই একটাই দেখে এখন থেকে চলে আসি। আচ্ছা এই দেখুন আমরা যাচ্ছি 33 নম্বরের জালটা দেখতে। আচ্ছা 33 এটা সাইডেই ছিল, আমরা ওটা খেয়াল করিনি। একটু তুলেই দেখো উপরে, এখানটা একটু তোলো। 5-6টা মতো হয়েছে ছোট ছোট। ঠিক আছে, এই যে 33 নম্বরের শিকারি। আমরা চলে যাচ্ছি, সবাইকে দেখাবো। এটা কোনটা কই দেখি, এটা কত নম্বর? এটা কি 36? 37 নম্বর সিট। আচ্ছা এটা আমরা মিস করে গেছিলাম। এই যে 37 নম্বর শিকারিদের দেখুন, দুজন বসে আছেন অনেক কষ্ট করে। 37 নম্বরে 2টো মাছ হয়েছে, না 3টে মাছ হয়েছে, ছোট ছোট 3টে। কাদায় অবস্থা খুব খারাপ। আমরা যাচ্ছি 32-এ। চটিগুলোকে সাইড করে একটু পরে চিনতে পারবে না যখন চটি আছে। আমরা চলে এসেছি 32-এ শিকারিকে দেখুন। এই যে গন্ডকি পুকুরে গেঞ্জি পরে এখানে বসে মাছ হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে একটা ছবি তুলে কালটা আমরা এবার দেখতে এসেছি। এখানে দেখা খুব মুশকিল। 32 নম্বরে একটু মাছটা দেখতে পাচ্ছি। বড় মাছ কিছু হয়েছে? বড় হয়নি তো, অনেক 2.5-3 মাছগুলো রয়েছে। আচ্ছা ঠিক আছে, বেশ কিছুটা হয়েছে মাছ 32 নম্বরে। এবার আমরা চলে যাচ্ছি, এলাকাটা একদম শুকনো দেখুন। আমরা চলে এসেছি কি 31 নাকি এটা? 30, 31 উঠে গেছে। 30 নম্বরে এসেছি। 30 নম্বর জাল কোথায়? 30 নম্বর ওদিকে জাল। আমরা এসেছি আজ একটু কষ্ট করেই শিকারীদেরকে। এখানে বড় বড় গর্ত আছে মাঝখানে। এই 31 নম্বর সিটে সব শিকারীরা বসে আছেন। আমরা এসেছি 31 নম্বর। ওই দেখুন পাশে একটা মাছ অলরেডি খেলাচ্ছে। এই যে 30 নম্বর, তাই তো? এটা 30 নম্বরে 2টো বড় আছে। আটটু তোলো দেখি, আটটু তোলো। 3টে মাছ, আমাদের 2টো বড় আছে 2.5-3-এর। এই যে 30 নম্বর শিকারিকে দেখুন। দাদাদের সিট নম্বর কত? 29। মাছ হয়েছে? 2টো হয়েছে। একটা ওদিক থেকে দেখি, 2টো হয়েছে। একটা খেলাতে খেলাতে ওদিকে গেছে, ওই চলে এসছে মনে নাকি। ওদিকে একটা মাছ হয়েছে। আমরা তো এটা দেখিনি। এটা 29 নম্বর সিটটা। দাদা একটু মাছটা দেখিয়ে দিন। দাঁড়া, একটা মাছ হয়েছে তাই তো নাকি? 2টো আছে, 2টো ছোট ছোট মাছ হয়েছে। আর একটা খেলানো চলছে পাশে, আসলে ওটাও তুলে দেবো। দাদাদের খবর কি? মাছ হয়েছে? যা আছে তাই দেখাও দেখি। 1টা 2টো হোক, যাই হোক তাই দেখ। শালা রে, কতটা গর্ত কাটছে। আচ্ছা দাদাদের চট জাল, যদিও কটা হয়েছে মুখে শুনেনি। 3টে মতো হয়েছে দাদা বলছে। 3 এর একটা ইয়ে পড়ে রয়েছে। এটা হচ্ছে 28 নম্বর নাকি, না 29? 28 নম্বর। কি খবর, মাছ হয়েছে আজকে? এই যে শাহজাহানদার সিট আমরা চলে এসেছি। শিকারীদের দেখুন। শাহজাহানদার কি 27 নম্বর নাকি? 27 নম্বরে শাহজাহানদার সিটে দেখুন বসে আছেন শিকারীরা। শাহজাহানদা দেখছি। আচ্ছা এই লেভেলই খাচ্ছে নাকি? আচ্ছা শাহজাহানদার মাছটা একটু আমরা দেখে নেবো। আগের দিন শাহজাহানদা মরণ খাতে ভালোই মাছ ধরেছিল, আজকে দেখবো কিরম মাছটা হয়েছে। আমরা দেখে নিই। দেখুন এই শিকারি আমাদের দেখাবেন। এই যে একটু আগে একটা মাছ উঠেছে শাহজাহানদার, সাইজ একদম খারাপ নয়। কেজি 1200-র উপরে আছে, কেজি 1200-র উপরে আছে। পুরো কাদা খেয়ে এসছে, এবার কাদার মধ্যে থেকে এবার যাবে। এবার ভালো মাছ, পেট চওড়া আছে। আর ওই দেখুন 29 নম্বর মাছ খেলাতে খেলাতে নিয়ে আসছে।
আর একটু তুলে দেখো, দেখতে হচ্ছে যাওয়া মুশকিল হবে, একটু তুলে দেখি। আচ্ছা এই যে শাহজাহানদার মাছ দেখুন, 1 2 3 4 5 6 7টা মাছ। আচ্ছা নিচে 2টো রয়েছে, 9টা মাছ রয়েছে, ঠিক আছে। এই যে শাহজাহানদাকে দেখুন। দাদাদের কি খবর, মাছ হয়েছে? 4-5টা হয়েছে। জাল একটু দেখানো যাবে? কোন দিকে জাল? দাদাদের সিট নম্বর কত? 26 নম্বরে আমরা এসছি। একটু জালটা একটু দেখিয়ে দাও, তোমার পাশেই রয়েছে। দাদা একটু কাদা একটু দেখিয়ে দিন, আপনি কাদা যখন আছেন তখন দেখিয়ে দিন। 26, এটা মনে হয় 25, মনে হয় 25 নম্বরে একটা বড় রয়েছে। বাহ, ভালো মাছ, ভালোই হয়েছে। 25 নম্বরে 3টে মাছ, আমাদের একটা বড় আছে, খারাপ হয়নি মাছটা, সাইজ ভালো। ওটা দেখাবো তো 25 নম্বর, এই যে 25 নম্বরের শিকারিকে দেখুন। আর এটা হচ্ছে 26 নম্বর, এই দেখুন শিকারিদের দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে 26 নম্বরে 4টে মাছ হয়েছে, তার মধ্যে 2টো এই 1.5-2-এর, একটা ছোট, 2টো ছোট, ঠিক আছে। আর এই হচ্ছে 25 নম্বরে যে বড় মাছটা, এই দেখুন শিকারিকে দেখুন, ওই যে আসল খিলাড়ি ওই যে বসে আছে পিছনে। আরে আগের দিন জল আরো বেশি ছিল, সেদিনকে অলরেডি ভিজে বসে রয়েছি, আর সেদিনকে এনার্জি পাচ্ছিলাম না। দাদা সিট নম্বর কত? 24 নাকি? 24 নম্বরে মাছ হয়েছে, টুকটাক হয়েছে। দাদা একটু জালটা দেখে নেবো, কোন দিকে দেখি, দেখা একটু। এই যে 24 নম্বরে দাদা মাছ দেখাচ্ছেন, 23 নম্বরে খুঁটিতে বাঁধা 3 পিস মাছ হয়েছে। একটা একটু সাইজের, বাকিগুলো ছোট ছোট। একটা রুই হয়েছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। একটা রুই আছে, বাকি না 2টো রুই আছে, একটা কাতলা। এই শিকারিদের সব দেখে নিন, বসে আছে। আচ্ছা এইদিকে মাঝখানের এই সিটটা ফাঁকা, আমরা চলে যাচ্ছি। 23 নম্বর ফাঁকা, মনে হয় উঠে গেছে নাকি গুটিয়ে ফেলেছে। আমরা এসেছি 22 নম্বরে। 22 নম্বরে কি খবর দাদা, মাছ হয়েছে? কটা মাছ হয়েছে মুখে শুনে নেবো। 1 পিস মাছ হয়েছে, এই মাত্র 1 পিস মাছ হয়েছে। শিকারীরা আজকে ভীষণভাবে অখুশি, এই জল কাদার মধ্যে মাত্র 1 পিস মাছ। কষ্টটা প্রচুর। এই হচ্ছে 21 থেকে 37 নম্বর সিটের অবস্থা, একদম চোখে দেখে নিন নিজেরাই। ইটের উপর মাচা, মাছের উপর শিকারি, আর শিকারির হাল খারাপ। এই হচ্ছে 21 থেকে 37-এর অবস্থা। আর আমাকে দেখুন, এই দেখুন, এই অবস্থাতে আপনাদের জন্য ভিডিও করছি, দেখতেই পাচ্ছেন। বাকি লাস্ট ওই পোর্শনটাই বাকি আছে, ওই পোর্শনটা ঘুরে দেখে নেবো কিরকম কি মাছটা হয়েছে। ভিডিওটা করো, আর এদিকে আমাকে চিপটা দাও, আমাকে চিপটা দাও, আমাকে ভিডিওটা করো। না এটা দেখি সবাই, পার হাউসটা দেখি। এই দেখুন ভালো করে বসে বসে করো, বসে বসে করো। এই দেখুন সিঙ্গুর পার হাউস, আমার প্রথম মাছ খেলো না, একটু আগে এটা খেলো। কাদার মধ্যে আমরা মাছ ধরছি আর কি। কাদা কাদা খেলো, পা দেখি না, মাছ দেখুন সাইড মারছে, এখন সাইড মারলে কিছু করার নেই, ভেসে ভেসে যাচ্ছে মাছটা। যাও 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 যাও। এবার বলো, এবার কিছু বলবে তো? আমি তো যাচ্ছি তো। টান ডাকুন দাদা। হ্যাঁ দেখি, এই তো এই দেখুন রুই মাছ, শিকারীদের মাছ, আমি নিজে তুললাম আজকে। বুঝতে পারছি কতটা কষ্ট। কত নম্বর সিটের মাছ এটা? এই যে 35 নম্বর সিটে একটা মাছ হয়েছে এক্ষুনি, কেজি 1200 উপরে আছে, খারাপ সাইজ না একেবারে। আজকে এখান থেকে শুরু করলাম 48 নম্বর সিট থেকে। দাদাদের কি খবর, মাছ হয়েছে? যা আছে একটু তাই দেখাও। কোথায় গেল জাল, কোথায় আসে একটু দেখাও। গোপাল ঠাকুর জালটা দেখাও তো। গোপাল ঠাকুর জাল দেখাচ্ছে, কই দেখি। না না সবারই একই অবস্থা, মাছ খুব একটা হয়নি কারোরই। গোপাল ঠাকুর মাছ দেখাচ্ছে। কটা মাছ হয়েছে? 1 2 3টে,
ছোট ছোট 5টা আছে, আমাদের রুই আছে ছোট ছোট। আচ্ছা, একটা কেজি 2 কাতলা আছে এর মধ্যে। এই দেখুন এখানে শিকারি, ওখানে শিকারি, এখানেও কাদা। আর আপনাকে দেখুন এই সেই পরিচিত শিকারি। আচ্ছা, এদিকে হচ্ছে এটা কত 49 না 50? 49 শিকারিতে দেখুন আজকে 3 নম্বর দিন এনারা বসছেন। মাছ হয়েছে এই সাইজের। কই জাল কোথায়? জাল কোথায়? কোন দিকে? এই একজন কেউ টানো দেখি, 49 জালটা একটু টেনে দাও দেখি। তুমি একটু দেখাও দিকে দাদা, একটু তুমি দেখাও, তুমি দেখাও একটু জালটা একটু দেখিয়ে দাও। জট করে একটু দেখিয়ে দাও 49 জালটা ইনি দেখাচ্ছেন। আবার শ্রী গোপাল বাবু, এই যে 49 জাল দেখুন। 3টে ছোট ছোট মাছ। আচ্ছা ঠিক আছে, আজকে বাজার খুবই খারাপ। শোনো, ভিডিও তখনই করবে যখন ওই পার থেকে ঘুরে আসতে পারবা। ঘুরে এসেছি আজকে, না ঘুরে এসেছি, মাছও ধরে এসেছি আজকে, ঘুরে এসেছি। তোমরা কি উঠে যাচ্ছ নাকি? কি করবো? একটু দেখা হচ্ছে, তুমি দেখাও দেখি। বেশ লাল লাল গেঞ্জি পড়েছে। কটা মাছ হয়েছে মুখে শুনি? 3টে মাছ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কত 51 না 50? 51 নম্বর সিটের আজকে দেখুন উঠেই চলে যাচ্ছে। আজকে মাছ সেরকমটা হয়নি, উঠে যাচ্ছে রান্নারা। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরের সিটটাতে। এখানের মধ্যে উঠতে উঠতে চলে যেতাম আর কি। 4 পিস মাছ। এই দেখুন জাল দেখুন, আর জাল আর তুলে দেখাতে চাইছি না। 4 পিস মাছ দাদারা বলছেন। ছোট ছোট নাকি একটা দুটো বড় হয়েছে? আচ্ছা, 1 কেজি 1.5 মাছ আছে, বাকি কিন্তু বাকি সব ছোট ছোট মাছ। দাদাদের কি খবর? কত নম্বর সিট? 53 নম্বর। 2টো মাছ হয়েছে, জাল আর দেখাচ্ছি না, দাদাদের মুখে শুনে নিন। আচ্ছা, কই দেখি দুটোই দেখাও দেখি। কম্পিটিশনে আছি যখন, তারপরে একটু দেখিনি দুটো। এই যে এই যে দেখুন, মনে একটু ভারী মনে হচ্ছে, এটা মনে হচ্ছে নাকি নাকি পানকড়ি ধরেছেন? মনে তো হচ্ছে পানকড়ি নাকি? দেখি তোলেন দেখি। আচ্ছা, একটা সাইজের আছে, দারুণ সাইজ। ঠিক আছে, শিকারি দেখুন। আচ্ছা, এই একটা মাছ একটু আগে হয়েছে। আচ্ছা, ওনারা আসতে থাকবে, ততক্ষণ আমরা এগুলো ভিডিওটা করতে করতে যাই আর কি। দাদা কত নম্বর সিট? 54 না 55? 54 নম্বরে কি মাছ হয়েছে? ছোট, একটু দেখানো যাবে? যা আছে তাই দেখাও। কোন দিকে জাল? কোন দিকে একটু দেখো না, ওখান থেকে দেখো, আমি এখান থেকে দেখে নিই। কটা কপিস মাছ হয়েছে মুখে? 4 পিস মাছ হয়েছে। আচ্ছা, 4 পিস মাছ হয়েছে এখানে 54তে। এই দেখুন খেলাতে খেলাতে আসছে একজন 54 নম্বরের সামনে দিয়ে। এই যে সুমন দাকে দেখো। এই বাড়িতে লোক নেই দাদা, এই বাড়িতে লোক নেই। মাছ হয়েছে? বাড়িতে লোক নেই, মাছ হয়েছে। ওরা পারবে। এ কটা হয়েছে তোমাদের? 3টে মাছ। দেখাও দেখি সুমন দাকে, দেখাও দেখি। ওই যে ফটিক ভাই দেখাবে। দেখো মাছ পেয়েছে, এই দেখো ভাগ মাছ পেয়েছে নাও দেখো। দাদাদের মনে 55 নাকি? সুমনদার 55? সুমনদার 55 নম্বর সিট। জালে কটা মাছ হয়েছে দেখি। আচ্ছা, একটা কাতলা আছে, একটা বড় রুই আছে। 3টে মাছ, কিন্তু 3টে মোটামুটি সাইজের আছে। ঠিক আছে, ভালো সাইজ আছে রুইটার। এই যে শিকারিকে দেখুন বসে আছে। বলছি তোমার ওই ক্যামেরা একটু জুম করে দেখো তো মাছ কোথায় আছে। জুম করে দেখতে হবে, দাঁড়াও দেখাচ্ছি। মাছ হয়েছে আজকে? আচ্ছা, একটু দেখাতে হবে যে সিট নম্বর কত এটা? 14 না 13? সিট নম্বর 15 নাকি? 15। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিট নম্বর 15তে একটা বড় মাছ হয়েছে, একটু দেখে নেবো আমরা। আচ্ছা, পাশে দেখুন একটা মাছ খেলানো চলছে অলরেডি।
রাজু তুই ওখানে চলে যা, চলে যা, এখানে চলে যা, ওখানে চলে যা, তুই ওখানে নাগরদোল নেই আমার কাছে, আর কিছু পাওয়া যাচ্ছে সব বন্ধ দোকান। মাসে দেখা ওকে, চলে যা, দাঁড়িয়ে আছি। সারা পুকুরে এখন টুকটাক দু একটা বড় হয়েছে, সেরকম একটা মাছ আছে খাইনি আজকে। এবার আমাদের 1000 টাকা ডিসিশন নিয়েছে, ঠিক আছে 1000 টাকায় ডিসিশন নিয়েছে। এখন ওর জন্য শিকারীরা বেশ একটু মাছটা ধরছে আর কি, এখনো বসে আছে আর কি। বাহ, দারুণ সাইজের মাছ হয়েছে, ভালোই সাইজ হয়েছে। আর বাকি মোটামুটি 4-5টা রয়েছে, ঠিক আছে। এই যে 15 নম্বর শিকারীকে দেখুন টোপ গাচ্ছে। সকাল সকাল আল্লাহ আর কটা হতো, তার মানে আজকে এইদিকে পরনটা আছে। ওর সিটে কি মাছ হয়েছে একটু দেখে নেবো। মাছ হয়েছে দাদা, একটু দেখুন, দেখাবে 14 নম্বর সিটের মাছটা? ভাই একটু এদিকে, তুই একটু দেখা দেখি। 14 নম্বর সিটের জালটা একটু দেখে নি, কোনটা, সাদাটা না নীলটা? 14 নম্বরে হয়েছে, একটু তোর 3-4টে হয়েছে ছোট ছোট, ঠিক আছে। পাশেরটা কত, 13 নম্বর? দাদা দাদা তোর মাছটা একটু দেখছি দাদা, 13 নম্বর মাছটা একটু দেখছি। এই যে এটা কার, এটা কার, এটা কার? আচ্ছা, এটা একটা, এটা কত নম্বর সিটের মাছ নীলটা? 14 মাছ এটা, তাই তো? আচ্ছা, 13-14 দুজন মিলে একসঙ্গে রয়েছেন এরা, আচ্ছা। এই দেখুন শিকারে দেখে দিন, 13-14 দুজনেই বসে আছেন। একটা দেখুন মাছ হয়েছে, আরো দুধ লাগবে। 12 নম্বরের খবর কি, মাছ হয়েছে? মোটামুটি হয়েছে, একটু দেখাও দেখি, যা হচ্ছে তাই দেখো। 12 নম্বরের সিটটা একটু দেখে নি, একজন দেখাও দেখি 12 নম্বরটা। 12 নম্বরের জালটা একটু দেখে নিচ্ছি আমরা। আচ্ছা, বড় মাছ কিছু হয়েছে নাকি? হয়নি, 5-7টা মতো হয়েছে, মানে একটা মানে একটু বড় আছে, ওই 2 নাকি? আচ্ছা, ঠিক আছে। শিকারীদের দেখে নিন, এখানে একজন বসে আছেন। দাদাদের খবর কি, মাছ হয়েছে? হবে হবে বলছে। কত নম্বর সিট তোমাদের? 11 নাকি? 11 নম্বর সিট নাকি? 11 নম্বর সিটের শিকারীদের দেখুন, এই যে মেন জায়গাগুলো দিয়ে মাছ খাইনি। এই যে কোথায় জাল, কোথায় এইটা? এ কটা মাছ হয়েছে মুখেই বলো, আগে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। দাদা হচ্ছে 11 নম্বরের জালটা দেখে নিই আমরা। আচ্ছা, একটা একটু সাইজের আছে, দুটোই সাইজের আছে, মোটামুটি 2-এর উপরে আছে, ওটা মোটামুটি 3-এর উপরেই আছে, 3-3.5-এর উপরেই হবে। এই যে শিকারীকে দেখুন, আজ এখানে 2টো মাছ হয়েছে। মাছ হয়নি, আচ্ছা নীল কোম্পানির নীল জাল। আচ্ছা আচ্ছা, 10 নম্বরে বলছে দাদাদের মাছ হয়নি, কিন্তু ছিপগুলো বেশ সুন্দর দেখতেই পাচ্ছেন, একদম নতুন করে সব বাঁধা, সব কটা একই কালারের। শিকারীদের সব দেখে নিন। আর একবার টোপ গাঁথাগাথি চলছে, সকাল থেকে 2 রকমের টোপ ট্রাই করা হয়ে গেছে। দাদাদের আর মাছ দেখানো গেল না, মাছ একদম নীল। দাদাদের কি 9 নাকি না 8 নম্বরের মাছ হয়েছে? হয়েছে, 8 নম্বরের মাছ হয়েছে। কটা আছে একটু দেখে নেবো, সেটাই। 8 নম্বরে ঢুকছি আমরা। 8 নম্বরে একটা বড় মাছ রয়েছে, না 2টো আছে বড় মাছ, 2টো মোটামুটি 2.5-3-এর মাছ রয়েছে। বাকি শিকারি এখানে বসে। দাদা 7 নম্বরে কি খবর, মাছ হয়েছে? আচ্ছা আচ্ছা, একটা মাছ হয়েছে বলছে 900 মতো। আচ্ছা ঠিক আছে, 7 নম্বরে জাল দেখালাম না। এই দেখুন 6 নম্বরে কি খবর, মাছ হয়েছে? গোটা 3 হয়েছে। কই, কোথায় জাল, কোথায়, কোন দিকে? আচ্ছা, 7 নম্বরে এসছি আমরা। একটু 7 নম্বরের জালটা একটু দেখে নেবো। 6 নম্বর, তাই তো?
7 নম্বর তো পাশে গেল, 6 নম্বর এটা। একজন একটু দেখে দাও, দেখে এ তো জুতো মুতো সব নিয়ে এসছে মনে হচ্ছে। দাদা একটু দেখে দাও দেখে। না এক হাতে টানা এক হাতে করা মুশকিল, এরকম করে তখন সরকে গেলে একদম সিধা জাল নিয়ে ইয়েতে পুকুরে। এটা একটু একটু কিনে দাও, একটু জালটা একটু দেখাও। 6 নম্বরের জালটা একটু আমরা দেখে নিচ্ছি। 6 নম্বরে 4-5টা মতো হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমরা চলে এসেছি এবার 5 নম্বরে। এই যে 5 নম্বরে বসে আছে বাপিদা, কার সঙ্গে কি সব বলে যাচ্ছে। কার সিট? রবিদাস সিট উঠে চলে গেছে, আমরা এখন 3 গাছে এমনি ফেলছি। আচ্ছা 3 গাছে এমনি ফেলছে, আমি কি জানি না। রবিদাস সিট যেমন আমরা মালমুল গিয়ে মনে ছিপ নিয়ে বসছি। বাপিদার হুইল, রবিদাস সিট। ওহ গরম পড়েছে কি। 5 নম্বরে বসে বাপিদা। আচ্ছা আমরা চলে আসলাম এই পাশে 4 নম্বরে। 4 নম্বরে কি খবর, মাছ হয়েছে? 4 নম্বরে মাছ হয়েছে? না দাদা হয়নি দাদা। কপিস হয়েছে বলার মতো না। এই যে এটা দুটো হয়েছে। আচ্ছা 2টো হয়েছে ছোট ছোট, শিকারীদের মুখেই শুনে নিন। আর ওই দেখুন জাল, সেরকম কিছু নেই বলার মতো আজকে আর। এই যে শিকারীদের সমস্যা দেখুন। এসছি, কি খবর 3 নম্বরের? মাত্র 2টো, কই জাল কোথায় একটু তাই দেখাও দেখি। একজনটা তুলে দাও দেখি ঝপ করে। চ্যানেলের নাম কি আছে দাদা? ফিশিং ক্লাব ব্যারাকপুর। 3 নম্বরে একটু তুলে দাও, একটু তুলে দাও, একটু হালকা করে তুলে। 3 নম্বরে মাত্র হয়েছে 2টো, কিন্তু একটু সাইজ হয়েছে। 2টো মাছ কিন্তু সাইজ আছে। এই যে শিকারিতে দেখে নিন, 5 কিলো 2-2.5 মাছ হয়তো। এই যে শিকারিদের সমস্ত দেখুন বসে আছে। 2 নম্বরে কি খবর, মাছ হয়েছে? 1 পিস মাছ। কি বড় না ছোট? আচ্ছা একটু দেখান দেখি, বড় যখন হয়েছে একটু দেখান তাহলে, যে কোনো একজন দেখান একটু। যে 2 নম্বরের শিকারিতে দেখে নিন, নাজেহাল অবস্থা। জাল তো অনেকটাই লম্বা দেখছি। আচ্ছা 1.5-2.5 মতো আছে, ঠিক আছে। এই যে শিকারিতে দেখে নিন। এবারে 1 নম্বরে আমরা আজকে উল্টো দিক থেকে এসেছি। 1 নম্বরে শিকারিতে দেখে নিন, এই দেখুন এখানে কাঁটা, এখানে শিকারি, কিছু শিকারি ওপাশে। 1 নম্বরে একটু জালটা দেখে নেবো। 1 নম্বরের জাল ব্যাগে আছে, একটা হয়নি। কি অবস্থা, 1 নম্বরে তো বদনাম করে দিল তো তোমরা। কি অবস্থা, বদনাম কি, রেকর্ড তো সব দিক থেকে রেকর্ড। এই যে 1 নম্বরে এখানে আজকে সব বসে আছে দেখুন, আমার পায়ে দেখুন। এই যে যে সমস্ত শিকারীরা ভাবছেন 1 নম্বর নেবেন, মারপিট করছেন, শিকারীর মুখে শুনে নিন আজ 1 নম্বরের কি অবস্থা। 1 নম্বরে 2টো মাছ গেঁথেছিল, 2টোই জলে চলে গেছে। আচ্ছা রানাদার লাভ হয়েছে। আচ্ছা আমাদের জাল এখনো ব্যাগে আছে। এখনো ব্যাগে। আর কেউ নেবেন 1 নম্বর তো বলুন।